যে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পাস করেন, রিটেন পাস করেন, ভাইভা পাস করেন। এটি একটি দীর্ঘ প্রসেস, প্রায় 3 বছরের একটি প্রক্রিয়া। এরপরেও তারা যখন দেখা যায় 3টি ধাপে পাস করার পরে ক্যাডার তো পায়ও না, নন ক্যাডার পর্যন্ত পায় না, সেই জায়গা থেকে এটি তার জীবনের জন্য চরম একটি আসলে হতাশার জায়গা হয়ে দাঁড়ায়। এবং তার যে পরিশ্রম, সময়, এগুলোর আসলে মূল্য থাকে না। সেই জায়গা থেকে আমরা জানিয়েছি যে তারা যদি এই 3টি ধাপ পাস করে যায়, অবশ্যই ক্যাডারে না হোক নন ক্যাডারে কোনো যেন একটি জবের তাদের নিশ্চয়তা দেয়া হয়। এটি যদি হয় তাহলে দিন শেষে এটি তাদের জন্য যেমন ভালো, এই যে মানুষগুলোর সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, সার্বিক দিক দিয়ে এটি আমাদের রাষ্ট্রের জন্য ভালো। সো আমরা এই 3টি বিষয় নিয়ে আমরা সচিবালয়ে কথা বলেছি এবং আজকে যে হসপিটালগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেছি, সেগুলো নিয়ে আমাদের যেই সেবা খাত সেটি হচ্ছে স্বাস্থ্যসেবা, সেখানে আমরা যথেষ্ট পরিমাণ ঘাটতি লক্ষ্য করছি। ভাই একটি কথা মেনশন করলেন, ফান্ড এখনও কিন্তু আমাদের ফান্ড করা হয়নি, রাষ্ট্রীয়ভাবে ফান্ড করার কথা আমরা জেনেছি যে কালকে তাদের গতকাল বৈঠক হয়েছে মন্ত্রণালয়ে, কিন্তু তার ফলাফল কি আমরা কিন্তু তার ইমপ্লিমেন্টেশন আমরা এখনও দেখতে পাইনি। তারপরে আমরা কিন্তু এখনও একটা প্রপার ডকুমেন্টেশন যে নিহতদের তালিকা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি এবং আমরা জানি না কতজন নিহত হলো। আমাদের বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে আমাদের চেষ্টা করতে হয় নিহতদের তালিকা করার জন্য। যেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে, তাদের কিন্তু তালিকা বা তাদের যে নাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখনও। এটা কিন্তু নতুন বাংলাদেশের জন্য একটা লজ্জার এবং এটা হেলথ সেক্টরের জন্য একটা যথেষ্ট পরিমাণ লজ্জার বলে আমরা মনে করি। তারপর আর একটা বিষয়, আমরা কিন্তু এখনও আহতদের তালিকাও আমরা জানি না। বিভিন্ন হাসপাতালে আমরা যাচ্ছি, এই দায়িত্বটা আমরা আমাদের ভাই বোনদের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা পালন করছি, কিন্তু যে নতুন বাংলাদেশের জন্য আমার ভাইয়েরা আহত হচ্ছে। এবং তার বাইরে আরও একটা কথা হচ্ছে যে এই সমস্ত যত হাসপাতাল আছে সরকারি এবং বেসরকারি, সেই হাসপাতালগুলোতে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে অনেককে, কিন্তু তারপর তারা বাসায় যাওয়ার পর ইনফেকশন দেখা দিয়েছে এবং সেটা গুরুতর আকার ধারণ করেছে। সেক্ষেত্রেও অনেক হাসপাতালে ভর্তি হতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো বিশেষত প্রাইভেট যে মেডিকেলগুলো, সেখানে এখনও অতিরিক্ত অর্থ আদায়ের আমাদের কাছে অভিযোগ আসছে। কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুধুমাত্র একটা প্রজ্ঞাপন জারি বা এই জাতীয় আমরা কাগজে যে ক্রিয়াকলাপ আমরা সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশন আমরা এখনও দেখতে পাচ্ছি না। তারপর আমরা অনেকগুলো আজকে হসপিটাল ভিজিট করেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক রোগী অভিযোগ করেছে আমাদের কাছে যে ভাই আমাদের এখনও